নমস্কার, বিরতির পর আরো একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, নিঃসন্দেহে এই মুহূর্তের বড় খবর বলা যেতে পারে। আবারও প্রয়াগরাজের মহাকুম্ভে অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এলো। এক প্রকার বলা যেতে পারে বিপত্তি যেন পিছুই ছাড়ছে না মহাকুম্ভে, যেখানে দেখা যাচ্ছে গতকালকের আগেই ঘটনা একটা ঘটেছিল, পদপিষ্ট হয়ে একাধিক মানুষের মৃত্যুর খবর উঠে এসেছিল। এর আগেও একটি আগুনের ঘটনা ঘটেছিল এবং যেখানে পরপর বেশ কয়েকটি তাঁবু পুড়ে গিয়েছিল। আজকেও কিন্তু আরও একবার সেই ঘটনা ঘটলো, অগ্নিকাণ্ডের ঘটনা, যেখানে দেখা গেছে বেশ কয়েকটি তাঁবুতে কিন্তু আগুন ধরে যায় এবং পরবর্তী সময় কিন্তু সেখানে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য একাধিক দমকল কর্মী এসে পৌঁছায়। আগুন লাগার ঘটনাটি ঘটেছে প্রয়াগরাজের যে মেলা প্রাঙ্গণ, সেই মেলা প্রাঙ্গণের সেক্টর 22-তে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মৌনী অমাবস্যার দিন কুম্ভ স্নান করতে গিয়ে একাধিক মানুষ পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে, একাধিক মানুষ জখম হয়েছেন এবং এরপরে কিন্তু আরও একটা বিপত্তি হলো, অগ্নিকাণ্ডের ঘটনার খবর সামনে উঠে আসছে প্রয়াগরাজের কুম্ভ মেলা থেকে। সেই ছবি আপনারা দেখছেন, প্রয়াগরাজের কুম্ভ মেলার সেই অগ্নিকাণ্ড, যেখানে অর্থাৎ মেলা প্রাঙ্গণের যে সেক্টর 22-তে আগুনের ঘটনা ঘটেছে, সেই সেক্টর 22 ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সঙ্গে সঙ্গেই কিন্তু সেখানে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার সম্পূর্ণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং যেটা জানা গেছে একের পর এক বেশ কয়েকটা তাঁবু কিন্তু অগ্নিকাণ্ডের আওতায় চলে আসে এবং এখানে একেবারেই সেগুলো কিন্তু ঝলসে যায়, একেবারে ছাই হয়ে যায় সেই তাঁবুগুলো। এবং সেই ঘটনা যখন বেরিয়ে আসে, প্রশাসনিক স্তরে কিন্তু সেটাকে নিয়ন্ত্রণে আনার জন্য নানা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই প্রশাসনের তরফে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত করার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে এবং প্রশাসনের তরফেও সেই তদন্ত কার্য কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমরা শোনাবো কি বলেছেন সেখানকার যিনি পুলিশ আধিকারিক রয়েছেন এই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে, উনার কি বক্তব্য, সেই বক্তব্য শুনবো আমরা। आज लगभग 1:40 के आसपास आग लगने की सूचना प्राप्त हुई, जिसके ऊपर जो हमारी गाड़ियां थी उन्होंने तत्काल कार्रवाई करके लोकेशन पर पहुंचे। लोकेशन पर पहुंचने के बाद पता चला कि यहाँ जो है 10 से 15 टेंट्स के अंदर आग लगी हुई थी, जिसको काबू किया गया। ये संपूर्ण एरिया मेला क्षेत्र से बाहर है, जो कि चमनगंज चौकी का क्षेत्र आता है। चौकी इंचार्ज को भी अवगत करा दिया गया है और ये संभवतः जूना अखाड़े के कोई प्राइवेट टेंट्स हैं जिनके द्वारा लगाए गए हैं और एसडीएम जो सेक्टर मजिस्ट्रेट है उनके द्वारा अवगत कराया गया कि ये मेला क्षेत्र से का एरिया नहीं है, बाहर का क्षेत्र है और इनकी कोई भी परमिशन नहीं ली गई थी। एक्सेस रोड न होने के कारण गाड़ियों को पहुंचने में परेशानी आई, लेकिन आग को काबू कर लिया गया है और कोई भी जनहानि या कोई भी सिंगल बर्न नहीं है। আপনারা শুনেছেন সেখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক রয়েছেন, যারা সেখানে নিরাপত্তা দিয়ে থাকছেন, তাদের বক্তব্য। তারা কিন্তু বলছেন যে আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং কি করে এই আগুনের ঘটনা ঘটলো, এই অগ্নিসংযোগের ঘটনা ঘটলো, তার জন্য কিন্তু প্রশাসনিকভাবে পুরো তদন্ত করা হচ্ছে এবং সেটা খতিয়ে দেখা হবে কিভাবে এই অগ্নিসংযোগ ঘটলো। কিন্তু বলা যেতে পারে গতকাল অর্থাৎ মৌনী অমাবস্যাতেই কিন্তু দেখা গেছে সেখানে পদপৃষ্ট হয়ে বেশ কয়েকজন মানুষের মৃত্যু, বেশ কয়েকজন বললে ভুল হবে, 30 জনের উপর মানুষের মৃত্যু হয়েছে, 90 জনের উপর মানুষ এখন আহত রয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে পরপর এই বিপত্তি, কিভাবে প্রশাসনিক কোথাও ঢিলেমি রয়েছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু এখন এই প্রশ্নের মুখে দাঁড়াবে। কারণ কি করে এত বড় একটা মেলায় পরপর এইভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এর আগেও একবার একটা ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এই মহাকুম্ভের, প্রয়াগরাজের মহাকুম্ভের মেলা প্রাঙ্গণে। আর আজকে আরও একবার প্রয়াগরাজের মহাকুম্ভের যে মেলা প্রাঙ্গণ রয়েছে তার সেক্টর 22-তে এই আগুনের ঘটনা কিন্তু ঘটলো এবং বেশ কয়েকটি তাঁবু কিন্তু আগুনের একেবারে ধ্বংসলীলা সেখানে দেখা যায় এবং বেশ কয়েকটি তাঁবু কিন্তু পুড়ে ছাই হয়ে যায়। যদিও পরবর্তী সময় প্রশাসনের তৎক্ষণাৎ সেখানে ব্যবস্থাপনার মধ্যেই কিন্তু আগুনকে একেবারে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। সময় এখন ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।